আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ঢাকা কলেজের MBA সেশন 2018-19 এর স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো, গত ক্লাসগুলোতে আমরা এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1 এর উপরে ক্লাস পরিচালনা করেছি। চ্যাপ্টার 1 সেখানে আমাদের অনেকগুলো বিষয় সিলেবাসে ছিল, কিন্তু যেহেতু এটা প্রথম প্রাথমিক চ্যাপ্টার এবং থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো তোমরা সাধারণত নিজেরা পড়ে কভার করতে পারো, এই জন্য আমি সবগুলো বিষয়ে আলোচনা করিনি। মূলত স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কী, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের মধ্যে ডিফারেন্স কী, এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্কোপ এবং ফাংশনসগুলো কী, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তাহলে চ্যাপ্টার 2 হচ্ছে ভিশন, মিশন, স্ট্র্যাটেজি, গোলস অ্যান্ড অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজি টপোলজি। এই বিষয়গুলো নিয়ে এই চ্যাপ্টার আলোচনা। তাহলে এইখানে অনেকগুলা কনসেপ্ট বা অনেকগুলো টার্ম দেখতে পাচ্ছি। তাহলে ভিশন কি, মিশন কি, এর মধ্যে পার্থক্য কি, গোলস অ্যান্ড অবজেক্টিভস বলতে কী বোঝায়, এছাড়া স্ট্র্যাটেজি টপোলজি, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। অর্থাৎ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাথমিক কনসেপ্ট অথবা প্রাথমিক ধারণাগুলো আমরা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2তে আলোচনা করব, যাতে পরবর্তী ক্লাসগুলো বা পরবর্তী বিষয়গুলো আমাদের বুঝতে সহজ হয়। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে ভিশন। ভিশন শব্দটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। এখন এই ভীষণ শব্দটা যদিও ইংরেজি শব্দ, কিন্তু আমাদের বাংলায় এখন ভীষণ শব্দটা বহুল প্রচলিত, যার ফলে ভীষণ শব্দটাকে আসলে আমরা এখন আর ইংরেজি মনে করি না, অনেকটা বাংলার মতোই ব্যবহার করি। তাহলে ভীষণ শব্দ অর্থ হচ্ছে, একেবারে শাব্দিক অর্থ খুব একটা এখানে পাওয়া যায় না। আমরা অনেক সময়, বিশেষ করে আমি অনলাইন ডিকশনারিতে সার্চ দিয়ে দেখেছি, ভীষণ শব্দের বাংলা তারা ভীষণই বলে, অর্থাৎ এটা একটা বাংলা প্রচলিত শব্দের মতো হয়ে গেছে। তাহলে আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু এক একটা ভীষণ থাকে। তাহলে ভীষণ বাংলা আমরা বলতে পারি অভীষ্ট লক্ষ্য, অর্থাৎ আমাদের একটা চূড়ান্ত লক্ষ্য কী, হোয়ার উই ওয়ান্ট টু রিচ অর হোয়ার উই ওয়ান্ট টু গো আফটার এ লং টার্ম। একটা দীর্ঘ মেয়াদের সময় পরে আমরা কোথায় পৌঁছাইতে চাই, কোথায় অবস্থান করতে চাই। তাহলে ভীষণ শব্দ বলতে আমরা কি বুঝি বা ভীষণ বলতে কি বুঝি? তো বলছে অ্যাকর্ডিং টু ডিগম্যান 1999, অর্থাৎ ডিগম্যান একজন অথর বা যিনি এই ব্যাপারে একজন স্পেশালিস্ট, তিনি ভীষণের সংজ্ঞা দিতে যে বলেছেন, ডিগম্যান 1999 এর মতে vision is a dream that people of the organization
can relate to and commit their time efforts to achieve. আচ্ছা, তাহলে ডিগম্যান এর মতে ভিশন হচ্ছে, ভিশন ইজ আ ড্রিম। ভিশন হচ্ছে একটি স্বপ্ন, একটি লক্ষ্য, একটি আমাদের টার্গেট, চূড়ান্ত আমাদের অভিপ্রায়, দ্যাট পিপল অফ দ্য অর্গানাইজেশন ক্যান রিলেট টু অ্যান্ড কমিট দেয়ার টাইম এফোর্টস টু অ্যাচিভ। যে ড্রিম, যে স্বপ্ন, যে লক্ষ্য, যেই অভিপ্রায়টা বাস্তবায়ন করার জন্য, অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য পিপল অফ দ্য অর্গানাইজেশন, ওই প্রতিষ্ঠানের যত রিলেটেড পিপল অথবা অর্থাৎ এমপ্লয়ি, ম্যানেজমেন্ট সবাই কী করে, ক্যান রিলেট টু অ্যান্ড কমিট দেয়ার টাইম এফোর্ট টু অ্যাচিভ। তাহলে তাদের সময় এবং তাদের শ্রম, তাদের মেধা সব কিছু তারা ব্যয় করে সেই ড্রিমটা বাস্তবায়ন করার জন্য, সেই ড্রিমে তাদের পৌঁছানোর জন্য, অর্থাৎ তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করে। তাহলে ডিগম্যানের মধ্যে হচ্ছে ভিশন হচ্ছে একটা ড্রিম যেটা অর্জন করার জন্য ওই প্রতিষ্ঠানে সবাই আত্মনিবেদন করে। আচ্ছা, তারপর ভিশন স্টেটমেন্ট। ভিশন স্টেটমেন্ট বলতে কী বোঝায়? তাহলে ভিশন যেই জিনিস, এই ভিশন একটা প্রতিষ্ঠানের যে লক্ষ্য, অভীষ্ট লক্ষ্য, তো সেই লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটা কি সেটা যদি মানুষকে আমরা জানাইতে চাই তাহলে কিন্তু আমার সেটা লিখিত আকারে জানাইতে হবে যে হোয়াট আর আওয়ার্স ড্রিম অর হোয়াট আর আওয়ার ভিশন। আমাদের লক্ষ্য কী, আমাদের উদ্দেশ্য কী, আমাদের অর্থাৎ আমরা কোথায় পৌঁছাইতে চাই সেটা আমরা অন্যদেরকে জানাইতে চাইলে আমাকে একটা লিখিত আকারে উপস্থাপন করতে হবে। আমরা ভিশনটাকে মানুষের নিকট উপস্থাপন করার জন্য যে স্টেটমেন্টটা লিখতেছি, যেই অনুচ্ছেদ, প্রস্তাব বা যেই লেখাটা লিখতেছি সেটাই হচ্ছে ভিশন স্টেটমেন্ট। তাহলে ভিশন স্টেটমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, এ ভিশন স্টেটমেন্ট ডেসক্রাইব what a company desire to achieve. In the long run, generally in a time frame of 5 to 10 years or sometime even longer. ভিশন স্টেটমেন্ট বলতে কি বোঝায়? আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা যারা এই ক্লাস করছো বা যে কোনো ক্লাস করবা অনলাইনের, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে গুরুত্ব সহকারে ক্লাস করবা
এবং বোর্ডে যেই বিষয়গুলো লেখা হয় অবশ্যই সেগুলো খাতায় তোমরা উঠাবা। এছাড়াও যে সকল বিষয় আলোচনা করা হয় সেগুলোও তোমরা ওঠানোর চেষ্টা করবা। তুমি একটা ক্লাসরুমে যখন ক্লাস করো তখন যেভাবে খাতা কলম নিয়ে একেবারে তুমি প্রয়োজনে নোট করো এবং অ্যাটেন্টিভ থাকো, তোমরা অনলাইন ক্লাসগুলো অবশ্যই চেষ্টা করবা সেই অ্যাটেন্টিভলি এবং সিনসিয়ারলি গুরুত্ব সহকারে করার জন্য। দেখা যাচ্ছে আমাদের প্রিভিয়াস হিস্ট্রি অর্থাৎ আমাদের অনলাইন ক্লাসের ভিউ হিস্ট্রি থেকে আমরা দেখছি যে আমরা যারা ক্লাস দেখি হয়তো অনেকেই এই ক্লাসটা খুব বেশি সময় দেখি না, 2-4-5 মিনিট দেখি, অথবা আমি ধারণা করি হয়তো অনেকেই এই ক্লাসটা যা দেখে হয়তো শুয়ে শুয়ে দেখে অথবা গুরুত্ব সহকারে দেখে না। কিন্তু যদি তোমরা এই ক্লাসটাকে অ্যাজ এ ক্লাস হিসাবে নাও এবং গুরুত্ব সহকারে চেয়ার টেবিলে বসে খাতা কলম সাথে নিয়ে তুমি ক্লাসের মতো ক্লাস করো, তাহলে আশা করি তোমরা উপকৃত হবা। তাহলে বিশেষ করে আমি এই ক্লাসের ব্যাপারে বলবো, আমি বোর্ডে যেইগুলো লিখতেছি তোমরা অবশ্যই খাতায় উঠাবা। কারণ তুমি যদি খাতায় উঠাও তাহলে আজকের ডেটে এই চ্যাপ্টার 2তে কী পড়ানো হলো সেই বিষয়টা তোমার এক হচ্ছে ক্লাস করার দ্বারা 50% তোমার আয়ত্ত চলে আসবে। এবং তুমি যদি এটা এখন নাও পড়ো, এরপরে তুমি 1 মাস পরেও যদি তোমার খাতা খোলো তাহলে তুমি এটা স্মরণে আসবে যে আজকের ক্লাসে অর্থাৎ এই চ্যাপ্টার 2 এর প্রথম ক্লাসে কী পড়ানো হয়েছিল। আর তুমি যদি এটা রেকর্ড খাতায় না লিখো তাহলে এই রেকর্ডটা রেকর্ডেই থেকে যাবে, আর দেখাও হবে না। আর এই ক্লাসে কি পড়াইছি সেটা তোমার এই 3 দিন পরে আর কিছু মনে থাকবে না, মাথা থেকে বের হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এইভাবে পুরা চ্যাপ্টার শেষ করো অথবা পুরা কোর্সও শেষ করো, তো কোর্সের মধ্যে তোমার 20% হয়তো ধারণা থাকবে কি পড়ানো হয়েছে। কিন্তু যদি খাতা কলম নিয়ে বসো এবং খাতা কলমে তুমি এগুলোকে রেকর্ড করো অথবা লিখো, তাহলে দেখা যাবে ক্লাসগুলো তোমার ফ্রুটফুল হবে, 60-70% তোমার মাথায় থাকবে। এই জন্য এইগুলা অবশ্যই লিখা নিবা। যেহেতু রেকর্ডেড ক্লাস, তুমি এক জায়গায় 2 বার দেখতে পারবা, 3 বার দেখতে পারবা। অর্থাৎ যারা প্রথম থেকে লেখা শুরু করো নাই, এখন আমার কথা শুনতেছো, তারা ইচ্ছা করে কিন্তু আবার শুরু থেকে দেখতে পারো। কাজেই ক্লাসটা ফ্রুটফুল করার জন্য অবশ্যই আমি যেগুলো লিখতেছি এগুলো অবশ্যই তোমরা খাতায় উঠাবা। তাহলে আমাদের ভিশন স্টেটমেন্ট, এই ভিশন স্টেটমেন্ট ডিজায়ার হোয়াট এ কোম্পানি ডেসক্রাইব, এই ভিশন স্টেটমেন্ট ডেসক্রাইব, একটা ভিশন স্টেটমেন্ট ভিশন বিবরণী কী করে ডেসক্রাইব করে, বর্ণনা করে কি হোয়াট এ কোম্পানি ডিজায়ার টু অ্যাচিভ, একটা কোম্পানি কি অ্যাচিভ করতে চায়, কখন অ্যাচিভ করবে, ইন দ্য লং রান। এই অর্থাৎ সে আজকে ডিজায়ার করতেছে যে আগামী 6 মাসের মধ্যে এটাকে অ্যাচিভ করবে অথবা 1 বছরের মধ্যে অ্যাচিভ করবে, এরকম না। তো এই 1 বছর 6 মাসের মধ্যে অর্জন করতে যেটা চাই সেটা কিন্তু আমরা ভিশন বলবো না, আমরা ইন লং রানে কোম্পানি কি ডিজায়ার করে, কোথায় অবস্থান করতে চায়, কি অর্জন করতে চায়, সেই বিষয়টাকে আমরা ভিশন বলবো। এই ভিশন স্টেটমেন্ট ডেসক্রাইব হোয়াট এ কোম্পানি ডিজায়ার টু অ্যাচিভ ইন দ্য লং রান। এখন এতটুকু যদি বলা হয় তাহলেও জিনিসটা ক্লিয়ার হয়ে যায় এবং কনসেপ্টটা পূর্ণ হয়ে যায়, লং রানে কী অ্যাচিভ করতে চায়। এখন এরপরে আর একটু বিস্তারিত বলা হয়েছে যে লং রান বলতে কী বোঝায়, লং রান বলতে কী বোঝায় সেটাকে আবার ডেসক্রাইব করা হয়েছে বা এটাকে ব্যাখ্যা করা হয়েছে। জেনারেলি এই লং রান হচ্ছে জেনারেলি ইন এ টাইম ফ্রেম অফ 5 to 10 years। তাহলে এই লং রানটা হচ্ছে 5 to 10 years অর মাঝে মাঝে সাম টাইম ইভেন লঙ্গার, 10 ইয়ার্সেরও বেশি সময়। তাহলে লং টার্ম বলতে আমরা সাধারণত মোর দেন 5 ইয়ার্সকে আমরা লং টার্ম বুঝি। যেমন লোনের ক্ষেত্রে শর্ট টার্ম লোন, মিডল টার্ম লোন, লং টার্ম লোন। তাহলে শর্ট টার্ম লোন হচ্ছে যেটা 1 বছরের কম মেয়াদ, যেটা 1 বছরের বেশি কিন্তু 5 বছরের কম, সেটাকে আমরা বলি মিডল টার্ম। আর যেটা 5 বছরের বেশি সেটাকে বলি আমরা লং টার্ম। এখন লং টার্ম 5 বছরও হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, আর দ্যাট মোর দেন দ্যাট হতে পারে। আচ্ছা, তাহলে ভিশন কি? ভিশন আমরা বললাম একটা স্বপ্ন, একটা লক্ষ্য যেটা অর্জন করার জন্য সবাই চেষ্টা করে লং রানে অর্জন করার জন্য। আর যেই স্টেটমেন্টের মাধ্যমে আমরা ভিশনটা উপস্থাপন করি, প্রকাশ করি, ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে আমাদের ভিশন স্টেটমেন্ট। আচ্ছা, এখন আমরা যদি একটা কোম্পানির, একটা প্রতিষ্ঠানের ভিশন স্টেটমেন্ট কীরকম হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব।
যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, লিমিটেড, এর ভিশন যদি আমরা বলি তাহলে তাদের ভিশন হচ্ছে টু প্রজেক্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা সংক্ষেপে লিখলাম বিডি মিনস বাংলাদেশ, টু প্রজেক্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইন দ্য aviation market as a world-class airline. তাহলে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ভিশন হচ্ছে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটাকে এভিয়েশন মার্কেটে অ্যাজ এ ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্সে পরিণত করা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমরা যারা বিদেশে যাই অনেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ওইভাবে মানে ভালো সার্ভিস দেয় এটা আমরা মনে করি না। দেখা যায় যে কেউ দুবাই যাবে তো সে হয়তো কাতার এয়ারলাইন্স অথবা দুবাইয়ের এয়ারলাইন্সকে প্রিফার করতেছে, যদিও বাংলাদেশের এয়ারলাইন্স সেখানে আছে, অথবা সৌদি আরব যাবে সেখানে সে সৌদি এয়ারলাইন্সকে প্রিফার করতেছে আদার দেন বাংলাদেশ এয়ারলাইন্স, অথবা সে যুক্তরাজ্য যাবে তো বাংলাদেশ এয়ারলাইন্স বাদ দিয়ে সে হয়তো যুক্তরাজ্যের কোনো এয়ারলাইন্সের টিকিট কাটতেছে, কারণ সে মনে করতেছে বাংলাদেশ এয়ারলাইন্সের সার্ভিসটা হয়তো ততটা মানসম্মত হবে না। তাহলে এই যে বাংলাদেশ এয়ারলাইন্স আমরা মনে করতেছি বিশ্ব মার্কেটে অথবা বিশ্বের এভিয়েশন মার্কেটে এটাকে আমরা মনে করতেছি না এতটা এখনও ভালো মানের হয় নাই। তাহলে এই জন্য দেখো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরও কিন্তু এটা টার্গেট বা ভিশন হচ্ছে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটাকে তারা কি করবে, এটাকে ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্সে পরিণত করা বা প্রতিষ্ঠিত করা হচ্ছে তাদের টার্গেট। এরকম আমরা যদি ভিশন 2041 আমরা জানি যে বাংলাদেশ সরকারের যে ভিশন তারা তিনটা স্টেপে ভিশন করছে, ভিশন 2021, ভিশন 2030, ভিশন 2041। তাহলে আমরা এখানে যদি একেবারে 2041 এর কথা বলি যে আমরা 2041 সালে বাংলাদেশ হোয়ার দে ওয়ান্ট টু রিচ আর তারা কোন অবস্থানে থাকতে চায় সেটা বাংলাদেশ সরকার ভিশন নির্ধারণ করছে যে বাংলাদেশ উইল বি এ হাই ইনকাম কান্ট্রি ইন 2041, অর্থাৎ উন্নত আয়ের দেশ হিসাবে তারা পরিণত হবে 2041 সালে। যেমন আমাদের 2021 সালের ভিশন 2021 ছিল আমরা মধ্য আয়ের দেশ হব। যেমন আমরা জানি যে আমাদের অলরেডি এই গোলটা এই ভিশনটা আমরা অ্যাচিভ করতে পারছি। আমরা উই আর নাও ইন মিডল ইনকাম কান্ট্রি, উই আর নট ইন দ্য লিস্ট অফ এলডিসি, লিস্ট ডেভেলপড কান্ট্রির মধ্যে আমরা এখন আর নাই, এখন আমরা মিডল ইনকাম কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। তাহলে আমাদের 2030 সালের আমাদের ভিশন, বাংলাদেশ গভর্নমেন্টের ভিশন হচ্ছে উই উইল বি এ হায়ার মিডল ইনকাম কান্ট্রি, অর্থাৎ আমরা উচ্চ মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হব। আর 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশ বা উন্নত আয়ের দেশ হিসাবে পরিণত হব। তাহলে আমাদের ভিশন হচ্ছে হোয়ার উই ওয়ান্ট টু রিচ আফটার এ লং টাইম। তাহলে একটা লম্বা সময় পরে, দীর্ঘ সময় পরে আমরা কোথায় নিজেদের অবস্থান দেখতে চাই। এরপর আমরা দেখব মিশন।
তাহলে মিশন বলতে, মিশন শব্দের অর্থ এটাও একটা বলা যায় যে অভিপ্রায়, অর্থাৎ এইটাও আমরা কি চাই সেটাই একটা ব্যাখ্যা, অর্থাৎ আমাদের ভিশনের ছোট ছোট রূপ, অর্থাৎ আংশিক রূপ হচ্ছে মিশন। যে আমি 2041 সালে উন্নত আয়ের দেশ হিসেবে পরিণত হইতে চাই। এখন উন্নত আয়ের দেশ হিসেবে পরিণত হইতে চাইলে আমাকে কি কি করতে হবে, আমার রপ্তানি আয় কি পরিমাণ আমি বাড়াবো, এবং 2041 সালে আমার রপ্তানি আয় কত হবে, আমার জিডিপি আমি কি পরিমাণ বাড়াবো, 2041 সালে আমার জিডিপি কত হবে, এরকম আমার আইনের শাসন, শুধু উন্নত দেশ হওয়া মানে তো আমার ইনকাম বাড়া না, আইনের শাসন আমি প্রতিষ্ঠা করব। এরকম আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ জীবনযাত্রার মান এবং আমাদের যে গড় আয়ু আমরা কত তখন দাঁড় করাবো, কত পর্যন্ত আমরা নিতে চাই। অর্থাৎ আমরা ভিশন 2041 অ্যাচিভ করার জন্য আমাদের কি কি লক্ষ্য অর্জন করতে হবে, সেই লক্ষ্যগুলো আমাদের বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার ভিশনকে অ্যাচিভ করতে পারবো। তাহলে আমার মিশন হচ্ছে এই ভিশনেরই আংশিক খণ্ডিত রূপ, অনেকগুলো ভাগে আমি ভাগ করতেছি। যে আমি এভারেস্টের চূড়ায় উঠতে চাই, তাহলে এটা হচ্ছে আমার ভিশন। এখন এই এভারেস্টের চূড়ায় উঠতে চাইলে আমাকে মনে করো কি কি করতে হবে, আমাকে 1 বছরের মধ্যে মনে করো প্রশিক্ষণ নিতে হবে, তারপর আমার এইটার জন্য যে আলাদা সাপোর্ট দরকার, অর্থাৎ আমার পোশাক, আমার অন্যান্য যা কিছু দরকার সেইগুলো আমার দরকার হবে। তাহলে এই আমার ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমি এটাকে খণ্ডিত রূপ হচ্ছে আমার মিশন। এখন মিশন সম্পর্কে এখানে স্কলাররা কে বলছেন, হুইরিচ অ্যান্ড কুনস এর মতে the mission or purpose identify the basic functions or task on an enterprise or agency or any part of it. তাহলে অ্যাকর্ডিং টু হুইরিচ অ্যান্ড কুনস, mission or purpose identifies the basic functions or task of an enterprise. তাহলে আমাদের মিশন হচ্ছে আমাদের কি করতে হবে, কি কাজ করতে হবে টু অ্যাচিভ আওয়ার ভিশন, সেইটা নির্ধারণ করে। আমাদের ফাংশনস অর টাস্ক এটা আইডেন্টিফাই করে কি করতে, কেন আমাদের এই কাজগুলো করতে হবে, যে টু অ্যাচিভ আওয়ার ভিশন। তাহলে ভিশনকে অ্যাচিভ করার জন্য আমাদের কি কাজ করতে হবে সেগুলো আইডেন্টিফাই করে হচ্ছে আমাদের মিশন। তাহলে মিশন স্টেটমেন্ট
বা আমরা যদি একটা মিশন কীরকম হয় সেটা আমরা দেখি। যে আমরা বলছিলাম বাংলাদেশ বিমান এর ভিশন হচ্ছে টু প্রজেক্ট দ্য বাংলাদেশ এয়ারলাইন্স ইন দ্য এভিয়েশন মার্কেট ইন এ ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্স। তাহলে বাংলাদেশ বিমানটাকে ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্সে পরিণত করা হচ্ছে বাংলাদেশ বিমানের ভিশন। এখন সেই ভিশনটা বাস্তবায়ন করার জন্য তারা কি মিশন সেট আপ করছে। মিশন অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের মিশন হচ্ছে টু প্রোভাইড সেফ, রিলায়েবল, এফিশিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল এয়ার ট্রান্সপোর্ট। টু প্রোভাইড safe, reliable, efficient and economical air transport service and to satisfy customers exceptions while earning sustainable profit and continuing to be a caring employer. আচ্ছা, তাহলে বাংলাদেশ বিমান এর মিশন কি? আমরা বলছিলাম তাদের ভিশন হচ্ছে বাংলাদেশ বিমানটাকে ওয়ার্ল্ড এভিয়েশন মার্কেটে একটা আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সে পরিণত করা। এখন সেই আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সে পরিণত করার জন্য তাদের মিশন কি, কি কি কাজ করলে তারা সেই ভিশনে পৌঁছাতে পারবে। তাদের মিশন হচ্ছে টু প্রোভাইড সেফ, রিলায়েবল, এফিশিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস। তাহলে তারা এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসটা দিবে, তাদের কোয়ালিটি হবে সেফ, রিলায়েবল, এফিশিয়েন্ট অ্যান্ড ইকোনমিক্যাল এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস, অ্যান্ড সাথে সাথে স্যাটিসফাই কাস্টমার্স এক্সেপশনস, এবং সাথে সাথে কাস্টমারের প্রত্যাশা এবং তাদের ব্যতিক্রমী চাহিদাগুলোকেও পূরণ করা। সাথে সাথে while earning sustainable profit, খালি কাস্টমারদের সার্ভিস দিলেই তো হবে না, নিজেরও তো টিকা থাকা লাগবে, নিজেরও তো পয়সা থাকা লাগবে। কাজেই এই সাপোর্টগুলো, এই সেবাগুলো তারা দিবে, তবে এই সেবাগুলো এমনভাবে দিবে যাতে তারা প্রফিটেবল প্রতিষ্ঠান হিসাবে টিকে থাকতে পারে। while earning sustainable profit and সাথে সাথে continuing to be a caring employer, এবং তারা সাথে সাথে কর্মসংস্থানও সৃষ্টি করবে। তাহলে তাদের মিশন হচ্ছে তারা সেফ, রিলায়েবল, ইকোনমিক্যাল এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস দিবে যাতে কাস্টমাররা স্যাটিসফাই হয়, এবং সাথে সাথে নিজেরাও যাতে প্রফিটেবল হিসাবে এটাকে রান করতে পারে, এবং তারা যাতে কন্টিনিউয়াস এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি করতে পারে। তারা মনে করতেছে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভিশন আমরা অ্যাচিভ করতে পারবো।
তো ডিফারেন্স বিটুইন ভিশন অ্যান্ড মিশন। তো ভিশন এবং মিশনের মধ্যে ডিফারেন্স কি, এটা সম্পর্কে আমরা যে আলোচনা করলাম এখান থেকে তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে আসলে ভিশন এবং মিশনের মধ্যে পার্থক্য কী। তাহলে মূলত যে ভিশন এটা তারা ইন ফিউচারে, ভবিষ্যতে, এক লং টার্ম, আফটার এ লং টার্ম তারা কোথায় অবস্থান করতে চায় সেটা তারা দেখায়। আমরা যদি একটু পয়েন্ট আকারে দেখি তাহলে অ্যাবাউট ভিশন, মিশন। তাহলে ভিশন কি সম্পর্কে কথা বলে, মিশন কি সম্পর্কে কথা বলে। অ্যাবাউট বলতে এখানে সেটা বোঝানো হচ্ছে যে ভিশন কথা বলে এ ভিশন আউটলাইন হোয়ার ইউ ওয়ান্ট টু বি, তুমি কোথায় পৌঁছাইতে চাও, অথবা এ ভিশন আউটলাইন্স হোয়ার ওয়ান ওয়ান্ট টু বি, একজন ব্যক্তি অথবা একটা প্রতিষ্ঠান কোথায় পৌঁছাইতে চায়, হোয়ার দে ওয়ান্ট টু বি, অর কোথায় অবস্থান করতে চায়, সেই বিষয়টা আলোচনা করেছে ভিশন। আর মিশন, এই মিশন টক্স অ্যাবাউট হাউ ইউ উইল গেট টু হোয়ার ইউ ওয়ান্ট টু বি। হাউ, তাহলে এটা হচ্ছে হোয়ার, এটা হচ্ছে হাউ। আমি কোথায় পৌঁছাইতে চাই, আমি কিভাবে পৌঁছাইতে চাই। তো মিশন স্টেটমেন্ট বা ভিশন স্টেটমেন্ট সে কিসের আনসার দেয়, কোথায় সে পৌঁছাইতে চায়, হোয়ার। আর হোয়ার অ্যান্ড হোয়াই এইগুলোর আনসার দেওয়া হচ্ছে ভিশন। আর হাউ অ্যান্ড থ্রু হুইচ, আমরা কিভাবে আমরা মিশনে পৌঁছাবো অথবা ভিশনে পৌঁছাবো, সেই বিষয়গুলো এখানে মানে আলোচনা করে হচ্ছে মিশন। টাইম পিরিয়ডের ক্ষেত্রে যদি বলি, আমরা ভিশন কথা বলে ফর অ্যাবাউট ফিউচার, ভবিষ্যতে, এবং আফটার এ লং টার্ম, একটা দীর্ঘমেয়াদের সময় পরে আমরা কোথায় পৌঁছাইতে চাই সেটা নিয়ে কথা বলা হচ্ছে ভিশন। আর মিশন যদিও ফিউচার নিয়ে কথা বলে, কিন্তু নিয়ার ফিউচার উইথ রিলেটেড উইথ ভিশন, ভিশনকে সামনে রেখে খুব নিকটবর্তী ফিউচারে আমরা কি করতে চাই সেই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে মিশন। চেঞ্জ, ভিশন সাধারণত একটা প্রতিষ্ঠানের ভিশন সহজে চেঞ্জ হয় না, এবং যদি ভিশন চেঞ্জ হয়ে যায় তাহলে প্রতিষ্ঠানের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। যে একটা বিমান বাংলাদেশের ভিশন হচ্ছে তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটাকে ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন্সে পরিণত করা। তো এখন তাদের ভিশন যদি এরকম না হইয়া তাদের ভিশন হয় শুধুমাত্র টু ম্যাক্সিমাইজ প্রফিট, এখন এই ম্যাক্সিমাইজ প্রফিট করার জন্য তারা তখন তাদের কাস্টমারদের সার্ভিস যদি মানে সার্ভিসের দিকে না তাকায় প্রফিটের দিকে তাকায়, তখন কিন্তু তাদের এই প্রতিষ্ঠান অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাহলে ভীষণ সহজ মানে ব্যাপক হারে পরিবর্তন হয় না বা সহজে পরিবর্তন হয় না, কিন্তু মিশন পরিবর্তন হতে পারে। যে আমি আমার অভিষ্ট লক্ষ্য অর্জন করার জন্য যেই পন্থা আমি নির্ধারণ করছিলাম, দেখলাম যে না এটা ইফেক্টিভ হবে না, আমি আমার পন্থাটা পরিবর্তন করলাম টু অ্যাচিভ দ্য ভিশন। তাহলে আমরা বললাম যে অ্যাবাউট অর্থাৎ কী সম্পর্কে কথা বলে, সে কোন ধরনের কোশ্চেনের আনসার দেয়, টাইম পিরিয়ডটা কীরকম এবং এটা চেঞ্জ এবিলিটি কীরকম, সেই বিষয় থেকে আমরা ভিশন এবং মিশনের পার্থক্যগুলো আলোচনা করলাম। তাহলে ভিশন এবং মিশন যদিও খুব পরিচিত টার্ম, কিন্তু এই সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আমাদের অনেকেরই নাই।
আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো বা দেখো তাহলে আশা করি এই সম্পর্কে আরেকটু তোমাদের ধারণা স্পষ্ট হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।